Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey guys, this is HM Habibur Rahman and welcome back to HR Tech Unlimited. বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটা আপডেট নিয়ে আসছি। কারণ হচ্ছে আপনারা অনেকেই বলেছেন যে বিকাশ ক্লোন নিয়ে যেন আমি আরো একটা ভিডিও বানাই, কারণ অনেকেই হচ্ছে আপনারা বিকাশ ক্লোন এখনো পর্যন্ত করতে পারছেন না, অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন। তো এজন্য হচ্ছে অনেকে ইনবক্স করছেন, আমি অনেকেই সমস্যার সমাধানগুলো দিয়েছি, আবার অনেকের সমাধানগুলো এখন পর্যন্ত দিতে পারিনি, কারণ হিউজ পরিমাণে পার্সন যখন ইনবক্স করে তখন হচ্ছে সবাইকে এক এক করে ইনবক্স করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো এজন্য হচ্ছে আমি আপনাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা দেখার পরে আশা করি হচ্ছে আপনাদের বিকাশ ক্লোন করতে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের এই ভিডিওতে মূলত হচ্ছে আমি আপনাদেরকে দুইটা ক্লোনার অ্যাপ দেখাবো। দুইটা ক্লোন অ্যাপ থেকে হচ্ছে আপনারা বিকাশ, নগদ, রকেট এবং বিকাশ মার্চেন্ট সহ আরো অন্য অ্যাপগুলো কিন্তু আনলিমিটেড ক্লোন করে লগ ইন করে ইউজ করতে পারবেন। তো দুইটা অ্যাপ হচ্ছে, একটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডুয়েল স্পেস নামে একটা অ্যাপ আছে টেলিগ্রাম অ্যাপের পাশেই। এটা হচ্ছে ডুয়েল স্পেস অ্যাপ এবং এই অ্যাপ দিয়ে কিন্তু এখন আপনারা বিকাশ ক্লোন করে লগ ইন করে ইউজ করতে পারবেন। আপনারা জানেন যে হচ্ছে কিছুদিন পূর্বে শুধুমাত্র এই ডুয়েল স্পেস অ্যাপ দিয়ে মাত্র হচ্ছে বিকাশ ক্লোন করে লগ ইন করা ইউজ করা পসিবল ছিল এবং অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা একটা আপডেট চলে আসে। আপডেট আসার পরে কিন্তু ডুয়েল স্পেস অ্যাপটা অনেকেই ব্যবহার করতে পারছিলেন না, বাট এখন কিন্তু আরো একটা নতুন আপডেট আসছে। এখন নতুন ভার্সন দিয়ে কিন্তু আপনারা চাইলে আবারও ডুয়েল স্পেস অ্যাপ দিয়ে আনলিমিটেড বিকাশ ক্লোন করে লগ ইন করে ইউজ করতে পারবেন। এবং দ্বিতীয় যে অ্যাপটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ইএস ক্লোনার প্রো। ইতিমধ্যেই কিন্তু আমি এই অ্যাপটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত এই ইএস ক্লোনার প্রো অ্যাপটা পান নাই, অবশ্যই হচ্ছে আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে, আমাদের যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখান থেকে একটু স্ক্রল করে উপরে গেলেই আপনারা ইএস ক্লোনার প্রো অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। তো এই দুইটা অ্যাপ কাজ করতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে। কিছু কিছু হচ্ছে কাজ যে না জানার কারণে অনেকে হচ্ছে এগুলো ক্লোন করে লগ ইন করে ইউজ করতে পারছেন না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে আপনারা ক্লোন করবেন এবং লগ ইন করে ইউজ করবেন। অনেকেই বলেন যে ওটিপি আসে না। তো ওটিপি আসে না যাদের, তাদের প্রবলেমের সলিউশন নিয়ে কিন্তু অলরেডি হচ্ছে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সর্বশেষ যে ভিডিওটা আপলোড হয়েছে সেখানে কিন্তু দেখানো হয়েছে কিভাবে হচ্ছে আপনারা ওটিপি সমস্যা সমাধান করবেন। আশা করি ওই ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখেন নাই দেখে নেবেন। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো বিকাশ ক্লোন করে রেখেছি। আমার অলরেডি কিন্তু স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7টা বিকাশ ক্লোন করা আছে এবং এখানে স্ক্রিনে 2টা বিকাশ অ্যাপ আছে, অর্থাৎ আমার ফোনে এখন টোটালি 9টা বিকাশ কিন্তু আছে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এগুলোকে ক্লোন করলাম। প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে ডুয়েল স্পেস অ্যাপ দেখাবো যে এটা কিভাবে আপনারা কাজ করবেন। তো ডুয়েল স্পেস অ্যাপটা যাদের এখনো পর্যন্ত নাই তারা অবশ্যই হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জয়েন করবেন, সেখান থেকে আমাকে ইনবক্স করলেই আমি ডুয়েল স্পেস অ্যাপটা দিয়ে দিব। তো ডুয়েল স্পেস অ্যাপটা আমি প্রথমে ওপেন করছি। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ক্লোন করা আছে। ক্লোন করাটা খুবই সহজ, আপনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে ক্লোন করতে হয়। এখানে একটা প্লাস আইকন আছে দেখতে পাচ্ছেন, ইনস্টল অ্যাপ্লিকেশনস। এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে হচ্ছে আপনাদের সমস্ত অ্যাপগুলো কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু অলরেডি সমস্ত অ্যাপগুলো চলে আসছে। আমার ফোনে লগ ইন থাকা, আমার ফোনে ইনস্টল করা থাকা যতগুলো অ্যাপ আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আপনি যে অ্যাপটাকে ক্লোন করতেছেন সেটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। সাপোজ আমি বিকাশটাকে ক্লোন করতে চাই, তো বিকাশের উপর ক্লিক করে দিয়েছি, সাথে সাথে কিন্তু আমার বিকাশ আরো একটা ক্লোন হয়ে গেছে। এটা নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। তো এইটা হচ্ছে এখন আমরা একটু ওপেন করি বিকাশ অ্যাপটাকে। তো এখান থেকে কিন্তু হচ্ছে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন, কারণ হচ্ছে যারা আগে
আগের ভার্সনটি ইউজ করছেন তারা হয়তো কাজ করতে পারবে না, নিউ ভার্সন নিয়ে আপনাদের কাজ করতে হবে। তো এইটা আসলে নতুন করে দেখানোর কিছু নাই, আমাদের চ্যানেলে অলরেডি হচ্ছে ভিডিও দেওয়া আছে। ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখেন নাই অবশ্যই তারা ভিডিওটা দেখে নেবেন। সাপোজ আমি এখানে আপনাদেরকে স্যাম্পল একটু দেখাচ্ছি যে এটা কিন্তু এখন কাজ করছে, কোনো ধরনের কোনো প্রবলেম করছে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি যাচ্ছে, ওটিপিটা কিন্তু আসলে অটোমেটিক্যালি ওটিপিটা কাউন্ট করে নিবে। তো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে একটু কিছু সেটিংস দেখিয়ে দিই যে ওটিপি আসলে ওটিপি কাউন্ট করে না বা ওটিপি কাউন্ট করছে না, এখন আমি কি করব। তো তাদের সমস্যা সমাধানের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ডুয়েল স্পেস অ্যাপটা ক্লিক করে ধরবেন, এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইকনের মতো একটা আছে, এখানে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনারা চলে যাবেন সরাসরি অ্যাপ ইনফোতে। অ্যাপ ইনফোতে আসার পরে এখানে হচ্ছে আপনাদের কিছু কাজ করতে হবে। আপনারা প্রথমে যেটা করবেন অ্যাপ পারমিশন, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশন, তার উপরে একটা দেখতে পাচ্ছেন আপনারা একটা হচ্ছে অন এবং অফ করার একটা বাটন আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অবশ্যই আপনারা অফ থাকলে অন করে রাখবেন। এরপরে অ্যাপ পারমিশনে চলে যাবেন। অ্যাপ পারমিশনে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, কন্ট্যাক্টস, এটা অবশ্যই অ্যালাউ করে রাখবেন। লোকেশনটা যখন আপনি বিকাশে যাবেন তখন অটোমেটিক্যালি হচ্ছে এটা অ্যালাউ হয়ে যাবে। নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন যদি না করা থাকে। ফোন এটা হচ্ছে অবশ্যই আপনারা অ্যালাউ করে দিবেন। এরপরে হচ্ছে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে SMS, এই অপশনটাকে অফ করা থাকলে অবশ্যই এটা অ্যালাউ করে দিবেন। এরপরে হচ্ছে আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন। এরপরে হচ্ছে আপনারা আসবেন উপরের দিকে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কল লক্স একটা অপশন আছে, এটা অবশ্যই আপনারা অ্যালাউ করে দিবেন। মোটামুটি এখানে এই কাজগুলো কিন্তু শেষ। এই কাজগুলো করলে আপনি যদি হচ্ছে এই অ্যালাউ, এই যে কাজগুলো আমি করে দেখালাম আপনাদেরকে, যে অপশনগুলো অ্যালাউ করে দেখালাম, তো এগুলো অ্যালাউ করার পরে আপনারা যখন বিকাশ লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনাদের বিকাশ লগ ইন হয়ে যাবে এবং ওটিপি আসলে ওটিপিটাও কিন্তু অটোমেটিক্যালি কাউন্ট করে নিবে। আশা করি ডুয়েল স্পেস অ্যাপ ব্যবহার করতে এখন আপনার আর কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, সেখান থেকে আমাকে ইনবক্স করলে আমি অবশ্যই আপনাদেরকে এটা সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, তারপর হচ্ছে আমি দ্বিতীয় যে অ্যাপটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে ES ক্লোনার প্রো। এখন কিন্তু বর্তমানে সবচেয়ে ভালো এবং আমার জানা মতে সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ES ক্লোনার প্রো। আমরা কিন্তু আগে অনেকে ES ক্লোনার অ্যাপটা ব্যবহার করেছি, ES ক্লোনার প্রো কিন্তু অনেকেই ইউজ করেননি এখনো পর্যন্ত। আবার অনেকেই ES ক্লোনার প্রো অ্যাপটা ইনস্টল করেছেন, লগ ইন করতে যাচ্ছেন কিন্তু ওটিপি অটোমেটিক্যালি কাউন্ট করছে না বা আরো অন্যান্য প্রবলেম আপনারা ফেস করছেন। বাট ES ক্লোনার প্রো কিন্তু খুব বেশি একটা প্রবলেম কিন্তু হচ্ছে না বা কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। তারপরে কিছু কিছু ভার্সনে কিন্তু প্রবলেম হয়, তো তাদের সমস্যা সমাধানগুলো কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। সেখান থেকে হচ্ছে আপনারা অনেক ধরনের সলিউশন কিন্তু পেয়ে যাবেন এবং বিশেষ করে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিলেও কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে যাদের বিশেষ করে ES ক্লোনার প্রো অ্যাপ থেকে আপনারা হচ্ছে ক্লোন করছেন কিন্তু ওটিপি কাউন্ট করছে না, আপনাদের মূলত হচ্ছে ওটিপি না কাউন্ট করলে আপনাদের মূলত হচ্ছে আরো দুইটা কাজ করতে হবে। তো দুইটা কাজ হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে আপনাকে একটা বিকাশ অ্যাপ নিতে হবে। এই দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ। তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে বিকাশ অ্যাপের মধ্যে পার্থক্য কি। আমি তো হচ্ছে প্লে স্টোর থেকেই অ্যাপ ইনস্টল করেছি, ওইটাও বিকাশ অ্যাপ, এটাও বিকাশ অ্যাপ। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ভার্সনে। আপনারা একটু দেখেন, আমি প্লে স্টোর থেকে যে অ্যাপটা ব্যবহার করছি বিকাশের, সেটা হচ্ছে 6.4.0 এই ভার্সনটা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে একটু দেখেন 6.4.0 ভার্সন কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করা বিকাশ অ্যাপ। এখন আমি আপনাদেরকে যে অ্যাপটা দিব, বিকাশ অ্যাপটার কথা বলছি, যে বিকাশ অ্যাপটা আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে, আপনাদেরকে যদি একটু দেখেন যেটা কত ভার্সন, তো এটা দেখতে পাচ্ছেন 6.3.0, ওইটা হচ্ছে 6.4.0 আর এটা হচ্ছে 6.3.0। এই ভার্সনটা আপনাদের লাগবে, যাদের ওটিপি আসতেছে না তাদের এই ভার্সন বিকাশ অ্যাপটা লাগবে। তো এই ভার্সন বিকাশ অ্যাপটা যাদের নাই অবশ্যই হচ্ছে আপনারা আমার ইনবক্সে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে এই অ্যাপটা দিয়ে দিব। তো এখন আপনারা হচ্ছে এটা কিভাবে ক্লোন করবেন। ক্লোন করার জন্য হচ্ছে আপনারা যদি সরাসরি ES ক্লোনার অ্যাপের মধ্যে প্রবেশ করেন তো এখান থেকে কিন্তু খুব সহজেই ক্লোন করা যায়। যেমন হচ্ছে প্লাস আইকনে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে কিন্তু হচ্ছে আপনারা যখন বিকাশের উপর ক্লিক করে দিবেন, এরপরে দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার যে অপশনটা আছে, ঠিক আছে, 2 নাম্বার যে অপশনটা আছে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন,
তো এইটা যদি হচ্ছে আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনারা বিকাশ অ্যাপ ক্লোন করবেন না, কারণ এখান থেকে ক্লোন করলে আপনাদের ওটিপিটা, যাদের ওটিপি অটোমেটিক্যালি নিচ্ছে না তারা এখান থেকে বিকাশ ক্লোন করলে কিন্তু ওটিপি নেবে না। এক্ষেত্রে হচ্ছে আপনাদের যেমন একটা বিকাশ অ্যাপের প্রয়োজন, পাশাপাশি আপনাদের আরো একটা অ্যাপ প্রয়োজন আছে। সেই অ্যাপটা হচ্ছে এপিকে এডিটর। এপিকে এডিটরের কাজ নিয়ে অলরেডি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু এইচআর টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। যারা এখনো দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো এপিকে এডিটর অ্যাপটাতে হচ্ছে আপনাদেরকে ক্লোন করতে হবে। তো কিভাবে কাজ করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই ক্লোন করে আরো একবার। তো এজন্য হচ্ছে আপনাদের যেটা করতে হবে, আপনারা এপিকে এডিটর এই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এপিকে ফাইল, তারপর হচ্ছে ইনস্টলড অ্যাপ। তো এখানে 2 নাম্বার যে অপশনটা আছে ইনস্টল করার জন্য, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনারা হচ্ছে অনেকেই আমি ভিডিওটা যেভাবে দেখাই আপনারা এভাবে করেন না, আপনারা আপনাদের মতো করে করেন, যার কারণে হচ্ছে কিন্তু হয় না। আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা সেম টু সেম এই প্রসেসটাকে ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই 100% আমি শিওর দিচ্ছি যে আপনারা বিকাশ ক্লোন করে লগ ইন করে ইউজ করতে পারবেন আনলিমিটেড। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ফোনে কিন্তু অনেকগুলো বিকাশ ক্লোন করা আছে। দেখতে পাচ্ছেন প্রথম বিকাশ, বিকাশ ক্লোন, বিকাশ 2, বিকাশ 3, বিকাশ 4, বিকাশ 5, বিকাশ তারপর হচ্ছে 83 এবং হচ্ছে বিকাশ 86, এবং এখানে কিন্তু অনেকগুলো বিকাশ কিন্তু ক্লোন করা আছে। এখন আমি আপনাদেরকে 2টা বিকাশ অ্যাপের কথা বলছি। একটা হচ্ছে প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপ বিকাশ, আর একটা হচ্ছে আমি আপনাদেরকে যে অ্যাপটা দিব সেটা হচ্ছে 6.3.0 যে ভার্সনটি, সেটার নাম হচ্ছে বিকাশ ক্লোন। দেখতে পাচ্ছেন 2 নাম্বার অপশনে বা 2 নাম্বার যে অ্যাপটা দেখতে পাচ্ছেন বিকাশ, সেটা হচ্ছে বিকাশ ক্লোন বা 6.3.0 ভার্সন। তো এটাকে আপনাদেরকে কি করতে হবে, এটাকে আপনাদেরকে ক্লোন করতে হবে এবং ইনস্টল করতে হবে। তো এখন হচ্ছে আমরা 2 নাম্বারে যে অ্যাপটা আছে এটার উপরে ক্লিক করলে ধরলাম, এখানে হচ্ছে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করে দিবেন, আবার চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু অন্য অপশন আসবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে কি অপশন আসে, আমি চাপ দিয়ে ধরেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্যান্য অপশনগুলো চলে আসছে। সো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন। অলরেডি 4টা অপশন দেখতে পাচ্ছি, ফুল এডিট, তারপর সিম্পল এডিট, তারপর হচ্ছে কমন এডিট। আপনারা হচ্ছে কমন এডিটের উপরে ক্লিক করে দিবেন, জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে আপনারা একটা মিস্টেক করে থাকেন। তো এখানে হচ্ছে যেভাবে আছে সেভাবে করে থাকেন, শুধুমাত্র হচ্ছে অ্যাপ নেম এখানে চেঞ্জ করে দেন। এটা আপনারা যেভাবে ইচ্ছে কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে হচ্ছে আমি জাস্ট ক্লোন 39 দিয়ে দিলাম। এরপরে আপনাদের যেটা করতে হবে প্যাকেজ নেম, এখানে আপনাদের মূলত এখানে অবশ্যই কিছু কাজ করতে হবে। এখানে হচ্ছে আপনারা কিছু ট্যাক্স করে দিবেন আতালে পাতালে, ঠিক আছে, আতালে পাতালে কিছু ট্যাক্স করে দিবেন। বাট খেয়াল রাখবেন আপনি এখন যে ট্যাক্সগুলো এখানে দিচ্ছেন সেম ট্যাক্সগুলো কিন্তু পরবর্তীতে যখন আরো একটা ক্লোন করবেন তখন যেন সেই সেম ট্যাক্সগুলো বা মেসেজগুলো এখানে যেন না থাকে, ঠিক আছে। এখানে যে হচ্ছে আপনারা ওয়ার্ডগুলো দিয়েছেন, এখানে যে হচ্ছে আপনারা লেটারগুলো দিয়েছেন, এগুলো কিন্তু পরবর্তী যে ক্লোন করবেন সেটার মধ্যে যেন না থাকে, সেম টু সেম যেন না হয়, অবশ্যই একটু পার্থক্য হতে হবে। এই জন্যই বলেছি এখানে আতালে পাতালে দিবেন, তাহলে কিন্তু সেম টু সেম হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। এরপরে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের অফ থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন, রিনেম, ঠিক আছে, রিনেম দ্য প্যাকেজ নেম ইন রেসপন্স, এটা হচ্ছে অবশ্যই আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন। তারপর নিচে যে অপশনটা আছে এটা টিক মার্ক দেওয়ার কোনো দরকার নাই। এরপরে নিচে ইনস্টল লোকেশন ডিফল্ট নট, এটাই থাকবে, ঠিক আছে, এটা চেঞ্জ করা দরকার নাই। ভার্সন কোড এটাও চেঞ্জ করা দরকার নাই, এবং ভার্সন নেম 6.3.0 এটাও চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এবং মিনিমাম এটাও কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, এবং টার্গেট এটাও কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখন আপনাদের কাজ শুধু এখানে একটাই বা 2টা কাজ এখানে, একটা হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাপ নেম কাস্টমাইজ করতে পারবেন, এবং দ্বিতীয় হচ্ছে প্যাকেজ নেমটা অবশ্যই এখানে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন আছে, সেভের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল একটা অপশন চলে আসছে, আপনারা জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করে দিবেন। ইনস্টল উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার ইনস্টল অপশনটি চলে আসছে, এখানে ক্লিক করে দিবেন ইনস্টল অপশনে। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু হচ্ছে। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। এখন সরাসরি যদি আপনি এখানে ওকে বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপটা কিন্তু ইনস্টল হবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি হয় কিনা। ওকে বাটনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন অ্যাপ নট ইনস্টল। এইরকম অনেক প্রবলেম ফেস করেন আপনারা, যার কারণে হচ্ছে আপনারা আমাকে অনেক ইনবক্স করেন এই ধরনের সমস্যাগুলোর জন্য। তো এগুলো কিন্তু আসলেই কোনো সমস্যা না, এটা কিন্তু খুবই সহজ একটা
একটা বিষয়। আপনারা ইনস্টল অপশনে ক্লিক করে দিবেন, এখানে ইনস্টল ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস শো করবে, আপনারা যে মোর ডিটেলস একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে মোর ডিটেলস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল এনিওয়ে এখানে একটা অপশন আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু সেটআপ করা আছে, ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি। এখন কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি অ্যাপটাকে অলরেডি ইনস্টল করে ফেলেছি, দেখেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। অ্যাপ ইনস্টল হওয়ার পরে আপনাদের এখানে বিকাশটা অ্যাপ ইনফোতে গিয়ে কিছু পারমিশন দিতে হবে। কি কি পারমিশন দিবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আমি হচ্ছে একদম হোম পেজে চলে আসি। তো আমার যে অ্যাপটা ক্লোন করেছি দেখতে পাচ্ছেন এই যে বিকাশ ক্লোন 39, আমি আপনাদেরকে যে বিকাশ ক্লোনটা এতক্ষণ করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সো এখান থেকে হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যেটা ক্লোন করছেন এই অ্যাপের উপরে ক্লিক করে দেবেন এবং অ্যাপ ইনফোতে চলে যাবেন। এটা চাইলে আপনারা সেটিংস থেকেও যেতে পারেন। তারপরে এখানে যে কাজটি আপনাদের করতে হবে, এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাটন, আমি আপনাদেরকে প্রথমেই যে দেখাচ্ছিলাম যে বাটনটা অনেকের অফ থাকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখন অফ আছে। সো এটা আপনি অন করে দিবেন। এটা অন না করলে কিন্তু আপনার হচ্ছে ক্লোন করে লগ ইন করতে গেলে প্রবলেম হতে পারে। আপনি এজন্য এটাকে অবশ্যই অন করে দিবেন। অ্যাপ পারমিশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুইটা অপশন চলে আসে, নিয়ার বাই ডিভাইস এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, কোনো সমস্যা নেই, এগুলো অ্যালাউ করা দরকার ছিল কিন্তু অটোমেটিক্যালি নিয়েছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি অ্যালাউ না থাকে অ্যালাউ করে দিবেন। আমি যা যা অ্যালাউ করছি আপনি জাস্ট এগুলো অ্যালাউ করে দিবেন। SMS অপশনটাকে প্রথমে অ্যালাউ করে দিবেন। SMS অ্যালাউ করে দেওয়ার পরে এডিশনাল পারমিশন এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন রিড ইনস্ট্যান্ট মেসেজ এখানে ক্লিক করে দিবেন এবং এটা অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অ্যালাউ হয়ে গিয়েছে। আবার রাইট ইনস্ট্যান্ট মেসেজ এইটা না, আপনার হচ্ছে উপরে যেটা আছে ওইটা অ্যালাউ করে দিবেন। ওকে, তারপর এখানে কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে নোটিফিকেশন এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এরপর হচ্ছে আপনার কল লক্স এটা অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, কল লক্স অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে আর তেমন কোনো অপশন অ্যালাউ করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কল লক্স, নিয়ার বাই ডিভাইস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং SMS এবং এডিশনাল পারমিশন, এই 5টা আপনারা অ্যালাউ করবেন। আর বাকি যা যা অ্যালাউ করা প্রয়োজন যখন আপনার বিকাশ যখন হচ্ছে আপনারা বিকাশটাকে ওপেন করবেন এখানে যা যা অ্যালাউ চাইবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যালাউ চাইছে, অ্যালাউ দিয়েছি এবং এখানে যা যা অ্যালাউ চাইবে সবকিছু আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করে দিলে যে বাকি যে পারমিশনগুলো প্রয়োজন অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার অ্যালাউ করে দিলাম, সবকিছু আমি অ্যালাউ করে দিচ্ছি। তো এখানে সবকিছু অ্যালাউ করে দিবেন। তো এখানে হচ্ছে অ্যালাউ করা হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু বিকাশটা ওপেন হয়ে যাবে। আমাদের সামনে বিকাশটা কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা কিন্তু ফুল ভিডিওর একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যারা হচ্ছে একটা ফোন থেকে একাধিক বিকাশ ক্লোন করে লগ ইন করে ইউজ করতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা আসতেছে না, আমরা একটু ব্যাক বাটনে চলে যাই। তো হচ্ছে আমরা বিকাশটাকে আবার ওপেন করি, দেখা যাক এবার হয় কিনা। তো এখানে অবশ্যই হবে, হয়তো আমার ফোনে একটু স্লো কাজ করছে যার কারণে হচ্ছে একটু ঢিলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিকাশটা ওপেন হচ্ছে, আমরা দেখি। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। অবশ্যই হচ্ছে আপনারা এখানে কিন্তু আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন। একটু ভিডিওটা লং হচ্ছে, ডোন্ট মাইন্ড, যদি হচ্ছে একটু সময় দিয়ে ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এটা কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে নাম্বার দিয়ে লগ ইন করা খুবই সহজ একটা বিষয়। তো আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি না, কারণ অলরেডি হচ্ছে আমি একবার আমার আগের ভিডিওতে হচ্ছে লগ ইন করে দেখিয়েছি। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা ক্লোনার অ্যাপটা অবশ্যই হচ্ছে ক্লিক করে ধরবেন এবং অ্যাপ ইনফোতে যাবেন, কারণ এখানেও কিছু পারমিশন আপনাকে দিতে হবে। তো এখানে আসার পরে আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অপশনটা আমি আপনারা দেখাচ্ছি, যে বাটনটি এখানে দেখতে পাচ্ছেন পাস অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড। তো এইটা অবশ্যই হচ্ছে এইটা অবশ্যই আপনারা এখানে এই বাটনটাকে অন রাখবেন। তারপরে অ্যাপ পারমিশনে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা যা যা অ্যালাউ দেখতে পাচ্ছেন, কল লগস, ফাইল, মিউজিক অ্যান্ড অডিও, তারপর হচ্ছে নিয়ার বাই ডিভাইস, নোটিফিকেশন, ফোন, তারপর হচ্ছে ফটোস অ্যান্ড ভিডিওস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, SMS এবং এডিশনাল পারমিশন,
এই সবগুলো পারমিশন আপনারা এখানে দিয়ে রাখবেন। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের পারমিশন বা অ্যালাউ করার কোনো প্রয়োজন নাই। আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, যাদের বুঝতে প্রবলেম হয় প্রয়োজনে ভিডিওটা সেকেন্ড টাইম দেখবেন, এবং যাদের ভিডিও দেখে দেখেও বুঝতে প্রবলেম হয় এখান থেকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে আপনারা আস্তে ধীরে কাজ করবেন। ওকে, আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে বিকাশ ক্লোন করে লগ ইন করতে গেলে আপনাদের মূলত কয়টা অ্যাপ প্রয়োজন হচ্ছে? আপনারা 3টা অ্যাপ প্রয়োজন হচ্ছে। 1 নাম্বার হচ্ছে ইএস ক্লোনার প্রো, 2 নাম্বার হচ্ছে বিকাশ অ্যাপ লাগবে আপনাদেরকে, যেটা হচ্ছে 6.3.0 ভার্সন, এবং এপিকে এডিটর। তো অলরেডি কিন্তু হচ্ছে আমি ইএস ক্লোনার প্রো অ্যাপটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন করার নাই, অবশ্যই হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, এবং সেখান থেকে আপনারা ফ্রিতেই ইএস ক্লোনার অ্যাপটি, কিন্তু ইএস ক্লোনার প্রো যে অ্যাপটা আছে নিউ ভার্সন, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এপিকে এডিটর এবং বিকাশ অ্যাপ যাদের লাগবে অবশ্যই আপনারা আমার ইনবক্সে মেসেজ করবেন। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে বিকাশ মার্চেন্ট কিভাবে হচ্ছে আপনারা লগ ইন করবেন। তো বিকাশ মার্চেন্ট হচ্ছে ইএস ক্লোনার প্রো, এখান থেকেও কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু ক্লোন করতে পারবেন অনায়াসে, খুব সহজে কিন্তু এখান থেকে ক্লোন করতে পারবেন। বাট আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে ক্লোন করে না করে আপনারা হচ্ছে সরাসরি ডুয়েল স্পেস যে অ্যাপটা আছে, এই ডুয়েল স্পেস অ্যাপ থেকে হচ্ছে আপনারা বিকাশ মার্চেন্টটাকে ক্লোন করবেন। ওকে, বিকাশ মার্চেন্টটার উপরে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্টটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আপনারা মূলত বিকাশ মার্চেন্ট অ্যাপটাকে ক্লোন করবেন, ক্লোন করে হচ্ছে ওপেন করে আপনারা এখান থেকে লগ ইন করবেন। আশা করি আপনাদের লগ ইন হয়ে যাবে। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে মেসেজ করবেন। তো তখন কিন্তু হচ্ছে আপনাদেরকে আরো একটা কাজ দেখিয়ে দিতে হবে, কারণ আলাদা একটা অ্যাপ আছে যে অ্যাপ দিয়ে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যে অ্যাপটার নাম হচ্ছে এমটি ম্যানেজার। ওই অ্যাপটা কিন্তু আমার কাছে আছে, সেটা এখনো আমি আপনাদের কাজটা দেখাচ্ছি না, কারণ এই ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গিয়েছে। আশা করি পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে আরো ভালো কিছু তথ্য দিতে পারবো। যারা এমটি ম্যানেজার অ্যাপ নিয়ে কাজগুলো দেখতে চান অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন, এবং ভিডিওটা আপনাদের কাজে আসছে কিনা, উপকৃত হয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি হচ্ছে আপনারা আপনাদের কমেন্টগুলো করেন তাহলে কিন্তু হচ্ছে আমরা উৎসাহিত হব, অনুপ্রাণিত হবে, এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সমস্যার কথাগুলো আপনি আমাদেরকে জানান। আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানালে অবশ্যই হচ্ছে আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।